আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান সিলেট টিমসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা কেস লইয়া মাথা করবো, যে কেস আসামর মানুষের জানা বহুত জরুরি, আর জানিয়া একাউন্টেবিলিটি লওয়া, রেসপন্সিবিলিটি লওয়া বহুত জরুরি। আমি কেন কইয়ার আপনাইতে ভিডিওর আগে যত যাইবা অত বুঝ পাইবা। আজকের কেসর টেকনিক্যাল নাম হইল গিয়া ডক্টর হীরেন্দ্রনাথ গোহেইন and two others versus Union of India and three others। এখন যদি আমি আপনার তোরে সিম্পল ভাষায় কই যে এই কেস একটা কিতার বিষয়ে, আপনাইতে পুরা জিনিসটা বুঝতে পারবা আর রিলেটও করতে পারবা আশা করিয়া। সিম্পল ভাষায় এই কেসর বিষয় হইল গিয়া আপনাইতে জানবা আমরা স্টেটর সিএম, আসাম স্টেটর সিএম হিমন্ত বিশ্ব শর্মায় রিপিটেডলি আসামর মুসলিম বেঙ্গলি অরিজিন মুসলিম মানুষরে কিলা হেড স্পিচর মাধ্যমে অনলাইন কন্টেন্টর মাধ্যমে টার্গেট করইন। সো তান ও তা রিপিটেটিভ জিনিসের কারণে, যে জিনিসের কারণে আসামর সোসাইটি ডিভাইড অর দুই কমিউনিটির মাঝে, তাও হেট্রেডর মাঝে ডুবিয়া দুই কমিউনিটির মানুষে একজনে আরেকজন দে, এ কমিউনিটি মানুষে আরো কমিউনিটি মানুষের নফরত করতা। আর আসামর সোসাইটির নেচার বহুত বেশি বিষাক্ত হইয়া দাঁড়ার। ওটা সব জিনিস মাথাত রাখিয়া সুপ্রিম কোর্টও পিটিশন ফাইল করা হয়েছে আসাম স্টেট সিএম হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে। বন্ধুরা, ফেব্রুয়ারি 7 তারিখ 2026 আসামর বিজেপি আইটি সেলর একটা ভিডিও টুইটার হ্যান্ডেলও আপলোড করছিল, যে ভিডিও এআই জেনারেটেড ভিডিও আসলো, আর ভিডিওর ভিজুয়াল আসলো আসাম স্টেট সিএম হিমন্ত বিশ্ব শর্মায় একটা রাইফেল লইয়া মুসলিম মানুষে টার্গেট করদা। ভিডিওত ভিজুয়ালস আসলো যেন মানে মুসলমানে যেলা তকি লাগাইন ওটা তকি লাগাইল ভিজুয়ালস আসলো, আর হিমন্ত বিশ্ব শর্মায় টার্গেট করদা। যে ভিডিওটা ফটাফট টেক ডাউন করা হয়ে গেছে, ভিডিওটা ডিলিট করে দিয়েছিল আসাম বিজেপি আইটি সেলে, কিন্তু কোনো ফায়দা হয়েছে না। পুরা দেশও এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। পরে আসামর 3জন মানুষে আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টে আর একজন লিডার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার আনি রাজা কইয়া তাইন সুপ্রিম কোর্টও পিটিশন ফাইল করছেন 3টা আসাম সিএম হিমন্ত বিশ্ব শর্মার এগেইনস্টে। পরে তাইন সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করছেন আর্জেন্ট লিস্টিং কর লাগিন তান পিটিশন। সুপ্রিম কোর্টও তান পিটিশন লিস্টিং হয়েছে হিয়ারিং কর লাগিন, আর যে জাজেসর বেঞ্চর সামনে হিয়ারিং কর লাগিন তান পিটিশন রাখা হয়েছে। ই জাজেসর বেঞ্চও আমরা দেশের সিজিআই আসলা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সূর্যকান্ত আসলা। সো মেটার যেটুকু জাজেসর বেঞ্চর সামনে আইছে সুপ্রিম কোর্টে ফটাফট হয়েছে যে এটা পিটিশন ডে এন্টারটেইন করতো না, মানে এটা পিটিশন ডে সুপ্রিম কোর্টে শুনা হইতো না, আর সুপ্রিম কোর্টে ডাইরেক্টলি এটা সব মেটার ডে গুয়াহাটি হাইকোর্টও ট্রান্সফার করে দিছে। ওখান কইয়া যেন গুয়াহাটি হাইকোর্টর জুরিসডিকশনও এটা মেটার, বাট সুপ্রিম কোর্টও পিটিশনার্সর একজন কাউন্সিল সিনিয়র এডভোকেট অভিষেক মানু সিংভি তাই কইছেন যেন সুপ্রিম কোর্টও পিটিশনার্সে আর্টিকেল 32 মাধ্যমে ইনভোক করছেন, সুপ্রিম কোর্টও আইসইন ও হিসাবে যেন হিমন্ত বিশ্ব শর্মার এগেইনস্টে গুয়াহাটি হাইকোর্টে কিলা অ্যাকশন লইব। আর তাই গুয়াহাটি হাইকোর্টর চিফ জাস্টিস আশুতোষ কুমার রে একটা লেটার ও ইমার্জেন্সি লেটারও লেখলা যেন হিমন্ত বিশ্ব শর্মার ওটা নেচারের উপরে যেন তাই কিলা হেড স্পিচ দিতরা, বাট কোনো রেসপন্স আইছে না, যার কারণে আর্টিকেল 32 মাধ্যমে পিটিশনার্সে সুপ্রিম কোর্টও আর্জেন্টলি ও ম্যাটার হিয়ারিং লাগিন রিকোয়েস্ট করছেন। বাট এই জায়গার সুপ্রিম কোর্টও চিফ জাস্টিস ওখান হয়েছেন যেন তাই গুয়াহাটি হাইকোর্টর চিফ জাস্টিস রে রিকোয়েস্ট করবা যত জলদি পারা যায় ও ম্যাটার একটা হুনার লাগিন, এটা বহুত ইম্পর্টেন্ট। সো ও জায়গা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সূর্যকান্তে একটা জিনিস কইছেন যেন ডাইরেক্টলি সুপ্রিম কোর্টও আওয়া গুয়াহাটি হাইকোর্টর জুরিসডিকশনের ম্যাটার এটা গুয়াহাটি হাইকোর্টও না মানে পিটিশন ফাইল করে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টও আওয়া এটা গুয়াহাটি হাইকোর্টর বা হাইকোর্টরে ডিমোরালাইজ করা হয়ে যায়, হাইকোর্টরে নিশা দেখানি হয়ে যায়, যার কারণে সুপ্রিম কোর্ট এই ম্যাটার এটা হাইকোর্টও ট্রান্সফার করে, যেহেতু এই ম্যাটার এটা সব গুয়াহাটি হাইকোর্টর জুরিসডিকশন ইয়া ফসে। ও জায়গাত সিনিয়র এডভোকেট অভিষেক মানু সিংভি তো তাই নিজ কাউন্টার দিয়া কইছেন হিমন্ত বিশ্ব শর্মায় খালি আসামর জুরিসডিকশনও এটা হেড স্পিচ দেই না, তাই ছত্তিশগড় ঝাড়খণ্ড ও ইলেকশন ক্যাম্পিংর মাধ্যমে বহুত পারা হেড স্পিচে দিছেন। সো এই জায়গাত ভ্যালিড বনে যেন পিটিশনার্সে সুপ্রিম কোর্টও আর্টিকেল 32 মাধ্যমে তান পিটিশন ফাইল করছেন, আর সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করছেন এটা ম্যাটার হিয়ারিং কর লাগিন। বাট এই জায়গাত আবার সুপ্রিম কোর্টও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সূর্যকান্তে কইছেন যেন দেখো আমি পিটিশন রে ডাইরেক্টলি খারিজ করিয়া না, বাট জাস্ট খালি ট্রান্সফার করি আর হাইকোর্টর রেসপেক্টে গুয়াহাটি হাইকোর্টও, আর তাই গুয়াহাটি হাইকোর্টর চিফ জাস্টিস রে রিকোয়েস্ট করবা জলদি ও ম্যাটারের উপরে মানে শুনবাই করা লাগিন, হিয়ারিং করা লাগিন। সো বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে ই ম্যাটার ফেব্রুয়ারি 10 তারিখ ট্রান্সফার হয়েছে গুয়াহাটি হাইকোর্টর জুরিসডিকশনও, আর গুয়াহাটি হাইকোর্টও আইছে ম্যাটার ফেব্রুয়ারি 26, 2026 গুয়াহাটি হাইকোর্টও ও হিমন্ত বিশ্ব শর্মা এগেইনস্টে যেটা পিটিশনস আছে ওটা শুনবাই লাগিন হিয়ারিং বইছে। গুয়াহাটি হাইকোর্টও পিটিশনার্সর পিটিশনার এটা হিয়ারিং লাগিন জাজেসর বেঞ্চও সামনে আইছে, যে জাজেসর বেঞ্চও গুয়াহাটি হাইকোর্টর চিফ জাস্টিস আশুতোষ কুমার ওয়াসলা আর লগে জাস্টিস অরুণ দেব চৌধুরী ওয়াসলা। আর বন্ধুরা, যেন পিটিশনার্স তাই হইলা গিয়া
একজন ডক্টর হিরেন্দ্রনাথ গোহেইন তাই আসামিজ ইন্টেলেকচুয়াল, আর একজন এক্স ডিজিপি আসামর, আর একজন সিনিয়র জার্নালিস্ট আসামর। সো তান পেটিশন আর লগে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টর ও একটা পেটিশন আছে, যে পেটিশন গুয়াহাটি হাইকোর্টও শুনা হয়েছে। So petitioners they represent also in senior advocate Abhishek Manu Singhvi, senior advocate Chandar Uday Singh, আর senior advocate Minakshi Arora. তাইন petitioners they represent করছেন গুয়াহাটি হাইকোর্ট। সো বন্ধুরা জাস্টিস চন্দর উদয় সিংহে তাইন এক্সপ্লেনেশন হাইকোর্ট জাস্টিসের সামনে বেঞ্চের সামনে শুরু করছেন, ওখান কইয়াছেন আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মায় তানর যেটা হেড স্পিচর নেচার ইটা বহুত রিপিটেটিভ আর এটা হ্যাবিচুয়াল হয়ে গেছে। আর তাইন খালি ইলা নাই যেন আসামও হেড স্পিচ দিন, তাইন ইলেকশন ক্যাম্পিংর মাধ্যমে নাইবারিং স্টেটসও গিয়াও মুসলমানদের ডাইরেক্টলি টার্গেট করইন। ওখান হইয়া যেন মুসলমান ওইল গিয়া ইনফিল্ট্রেটার্স, তারা অন্য দেশ থেকে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট হইয়া আইসইন ইন্ডিয়ার ডাইরেক্টলি ওখান হইয়া টার্গেট করইন উইথাউট এনি ফ্যাক্টস। হিমন্ত বিশ্ব শর্মায় বহুত আলাগ আলাগ জায়গাত গিয়া মুসলিম মানুষের টার্গেট করইন, ওটা জিনিস কইয়া শুরুয়াত করছইন সিনিয়র অ্যাডভোকেট চন্দর উদয় সিংহে তান এক্সপ্লেনেশন জাজেসর বেঞ্চর সামনে গুয়াহাটি হাইকোর্টও। এরপরে বন্ধুরা সিনিয়র অ্যাডভোকেট চন্দর উদয় সিংহে তান ফার্দার এক্সপ্লেনেশন শুরুয়াত করছইন। এখো বন্ধুরা ইনসিডেন্ট টাইম তুলিয়া ধরছইন, যে ইনসিডেন্ট এটা 2023 থেকে হিমন্ত বিশ্ব শর্মায় আইজ পর্যন্ত রিপিটেডলি হ্যাবিচুয়াল নেচারে তাই এটা মুসলমান মানুষের টার্গেট করিয়া আইত্রা। আসামও তাই মুসলমান মানুষের টার্গেট করইন, ওহান কইয়া যেন মিয়া মুসলিম, আর মিয়া মুসলিম তাই রেফার করেন বাংলাদেশি ইনফিল্ট্রেটর্স রে। বাট ইন্ডিয়া ওয়াই যদি দেখা যায় মিয়া মানুষ কমপ্লিটলি মুসলমান পপুলেশন রে মিয়া মানুষ পাওয়া হয়। এখন এই জায়গা স্পেসিফিকেশন নাই, হিমন্ত বিশ্ব শর্মায় সময় সময় আইয়া স্পেসিফিকেশন দিন যে মিয়া হইতে তাই বাংলাদেশি ইনফিল্ট্রেটর্স রে কই, বাট তাই যেটুকু হেড স্পিচ দিন এটুকু কমপ্লিটলি কভার করিলাইন বেঙ্গলি মুসলিম অরিজিন মানুষরে। সো বন্ধুরা সিনিয়র অ্যাডভোকেট চন্দর উদয় সিংহে তাই এক্সপ্লেনেশন শুরু করছেন কেসেসর, যেটা পেটিশনার্সে মেনশন করছেন ওটা পেটিশনরে এক্সপ্লেন করা শুরু করছেন। লাগাতার কয়টা ইনসিডেন্টস, যে ইনসিডেন্টস আপনার শুনছেন টাইমে বাট ভুলি গেছেন মেবি, আমি আপনার ওটা ইনসিডেন্টস ইয়াদ দেওয়াইমু জেলা সিনিয়র অ্যাডভোকেট চন্দর উদয় সিংহে গুয়াহাটি হাইকোর্ট জাজেসর বেঞ্চর সামনে এক্সপ্লেন করছেন। বন্ধুরা সবচেয়ে পয়লা ইনসিডেন্ট ফেব্রুয়ারি 8 তারিখ 2024 মেনশন করছেন সিনিয়র অ্যাডভোকেট চন্দর উদয় সিংহে, যেটা আসাম সিএম এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিত মিশন বসুন্ধরার একটা সরকারি ওয়েলফেয়ার স্কিম, যেটার বেনিফিটস রে ডিসক্রিমিনেশন করা আসলাম মুসলমান মানুষে যাতে পাই না, এই জায়গা তাই কন্ডিশন রাখছেন মিশন বসুন্ধরার বেনিফিটস পাইবা আসামর মুসলমান মানুষে আনটিল আনলেস আসামর মুসলিম মানুষ কনভার্ট হয়ে যেটা হিন্দু রিলিজন। Now, my lords, if your lordships come straight away to 8th of February 2024, which is, my lords, an address to the Legislative Assembly of the state on 8th of February 24 in the context of a scheme known as the Mission Basundhara scheme. And in the context of a scheme of the government which is meant for all the people of the government, my lord, the statements made, my lord, that page 146, if my lords are kind enough to come to an extra 12. Now, here is a very a welfare scheme, very well-meaning scheme which is introduced, and this is the report with regard to what is stated. You people can claim to be indigenous if you show your document to identify before you were converted. Then you too will get indigenous status, said the Assam CM in the State Assembly. Yes. If you convert, then you will get indigenous status. Assam Chief Minister, Honorable Mr. Sharma said on Thursday that the person can claim to be indigenous if they show their document to identity before conversion. He was sharing insight on Mission Basundhara in the State Assembly. You people can claim to be indigenous if you show your document to identity. He also asserted that there were some Hindus who were forcefully converted to Islam during the Mughal period. He gave an option and said that these people could return to their originality by accepting Hinduism again, thereby getting their indigenous status back. While on Thursday, the CM was talking about the land allotment and patta distribution to indigenous people of Assam. He cited the definition of indigenous people who live in a place for years and years are the indigenous people. Aboriginals are the indigenous people. As we say, Red Indians are the indigenous people in America. In this context, he said that anyone coming and settling down in Assam from outside Assam can't be called indigenous. Replying to a counter question of opposition MLAs over the Mia, the Bengali-speaking Bangladesh origin Muslim not getting patta, the CM reacted that Mias came recently, adding even people came to this land Assam 100 years back, can't be said as indigenous. He categorically said Basundhara is not for the migrant Muslim. He stated that for the people who came to Assam from other parts of the country, there will be another process. Now, I must explain to your lordships, lords. Yes. I must explain to your lordships, lords, that this Bangladesh is an issue which is used, unfortunately, very often as a dog whistle. সেকেন্ড ইনসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট চন্দর উদয় সিংহে জাজেসর বেঞ্চর সামনে কইছেন যে হিমন্ত বিশ্ব শর্মায় যেটা নাইবারিং স্টেজ আছে ঝাড়খণ্ড ছত্তিশগড় আরো যেটা বিজেপি রুল স্টেজ অর্থাৎ ইলেকশন ক্যাম্পিংর মাধ্যমেও গিয়া মুসলিম মানুষের টার্গেট করইন। 3 নম্বর ইনসিডেন্ট চন্দর উদয় সিংহে মেনশন করছেন ইউএসটিএম রিলেটেড। বন্ধুরা আপনার তো ইয়াদ হইব যেটুকু গুয়াহাটিত সিভিয়ার ফ্লাড হয়েছিল
আপনি তো জানবা গুয়াহাটির সিটির কন্ডিশন কিতা আসলো। গুয়াহাটি সিটি স্মার্ট সিটি হিসেবে কাউন্ট হয় সরকারি পেপারসও, বাট বন্ধুরা তুরা মেঘ দেওয়ার বাদে আস্তা গুয়াহাটিত সমরণে ফানি হয়ে যায়। এগুলা জিনিস আপনি ভিডিওর মাধ্যমে বহুত করা দেখছেন। গুয়াহাটির সিচুয়েশন যেটুকু মনসুন সিজন থাকে, রেইনি সিজন থাকে, 2024 সিভিয়ার ফ্লাড হয়েছিল গুয়াহাটির সিটির মাঝে। সো এই ফ্লাডর ডাইরেক্টলি জিম্মেদার বানাই দিছিলা আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মায় ইউএসটিএমর ওনার মবুল হকরে। এই জায়গা সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং গিয়ে গুয়াহাটি হাইকোর্টের জাজেসর বেঞ্চের সামনে ওখান জিনিস মেনশন করছেন যে ইউএসটিএম ওনার ডে টার্গেট করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে বেসিস অফ অনলি মানে যেন মবুবুল হক ইউএসটিএম ওনার তাই একজন বেঙ্গলি মুসলিম অরিজিন মানুষ ও বেসিসে খালি তান্ডে টার্গেট করা হয়েছে। আর পুরা কমপ্লিটলি গুয়াহাটি ফ্লাডর জিম্মেদারি ইউএসটিএমর উপরে দেওয়া হয়ে গেছিল। বন্ধুরা ইউএসটিএমর ঘটনা খালি ফ্লাড রিলেটেড না, হিমন্ত বিশ্ব শর্মায় রিপিটেডলি ইউএসটিএমর ওনার মবুল হকরে টার্গেট করছেন ল্যান্ড জিহাদ, ফ্লাড জিহাদ ওটা শব্দ ইস্তেমাল করিয়া করিয়া যেন মবুল হকে সাইদরা আসামর ডেমোগ্রাফি নষ্ট করতা বা আসামর কালচার নষ্ট করতা। এরপরে ইউএসটিএমর বিল্ডিং স্ট্রাকচার আপনার এই ঘটনা একটা ইয়াদ রইব যেন ইউএসটিএমর গেট যেটা পুরা ডোম টাইপর আছে, স্ট্রাকচার আছে, গম্বুজ আছে। সো ওটা গম্বুজরে রেফারেন্স দিছেন হিমন্ত বিশ্ব শর্মায় মক্কার রেফারেন্স দিয়া যেন ইউএসটিএমর ওনার মবুল হকে তাই নিনো মক্কা বানাই দিতরা। সো হিন্দু হরু তাইন মক্কার নিচে দি যাইতানি ইউএসটিএমর ভিতরে। সো তাইন আসামর স্টুডেন্ট রে বা আসামর মানুষ রিকোয়েস্ট করছেন যে ইউএসটিএমও এডমিশন না লইবার লাগিন। ইভেন হিমন্ত বিশ্ব শর্মা আরো একটা ফার্দার গেছেন যে হরু তাইন ইউএসটিএমও এডমিশন লইব পড়িব তারা সরকারি চাকরিতেই তারা বঞ্চিত রইবা। সো ওটা সব ইনসিডেন্ট ইউএসটিএমও রিলেটেড। সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চের সামনে হিমন্ত বিশ্ব শর্মা এগেইনস্টে কথা জিনিস এক্সপ্লেনেশন করছেন যে হিমন্ত বিশ্ব শর্মা রিপিটেডলি হ্যাবিচুয়ালি কিলা একজন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওনার ডে এক মানে আইডেন্টিটি মুসলিম অরিজিনাল আইডেন্টিটির কারণে টার্গেট করছেন রিপিটেডলি। 4 নম্বর ইনসিডেন্ট সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে মেনশন করছেন হিমন্ত বিশ্ব শর্মা এগেইনস্টে যে হিমন্ত বিশ্ব শর্মা কিলা মানে মুসলমান মানুষ আসামের মুসলমান মানুষরে নফরত করেন। একজন জার্নালিস্টে হিমন্ত বিশ্ব শর্মারে প্রশ্ন একটা জিজ্ঞাসল যে প্রশ্নের পরে হিমন্ত বিশ্ব শর্মা জার্নালিস্টের নাম জিজ্ঞাসুন। নাম জিজ্ঞানি পরে যেটুকু জার্নালিস্টে তাই তার নাম হয়েছেন শাহ আলম। রিলিজিয়াস আইডেন্টিটির বেসিসে হিমন্ত বিশ্ব শর্মায় জার্নালিস্টরে টার্গেট করছেন। ই ইনসিডেন্ট একটা পুরা দেশও ভাইরাল আসলো ও সময়। সো ও ইনসিডেন্ট ওটারেও সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে গুয়াহাটি হাইকোর্টও জাস্টিসের বেঞ্চের সামনে মেনশন করছেন। যেটা জিনিসে দেখা যায় আসাম সিএম হিমন্ত বিশ্ব শর্মার ভিতরে কতখান নফরত আসামর মুসলিম মানুষ লইয়া, স্পেশালি বেঙ্গলি অরিজিন মুসলিম মানুষ লইয়া। এরপরে বন্ধুরা যেটা ইনসিডেন্ট মেনশন করছেন সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চের সামনে আপনার ইতা জিনিস লইয়া তোরা রিলেটেবল রইবা কারণ ইটা ইনসিডেন্ট রিসেন্টলি হয়েছে। তো আপনার এসআরর সময় স্পেশালি বিজনের সময় আসামর একটা নিউজ বহুত বড় নিউজ সামনে আইসলো যেন হিমন্ত বিশ্ব শর্মা ওপেনলি কইতরা যেন এসআর খালি জাস্ট বেঙ্গলি অরিজিন মুসলমান মানুষ রেট মিয়া মুসলিম মানুষ রে টার্গেট করার লাগিন এই প্রসেস গিটা ক্যারি আউট করানি। আর তাই ওখানেও মেনশন করছেন যে 4 থেকে 5 লাখ মিয়া মুসলিমর নাম ইলেকটোরাল রোল তাকে খাটা হইব খালি ও বেসিসে যেন তারা মানুষ বেঙ্গলি অরিজিন মুসলিম মানুষ আসাম। আরো ফার্দার বহু জিনিস হিমন্ত বিশ্ব শর্মায় কইছেন ইন্টারভিউর মাধ্যমে ওই সময় যেটুকু এসআর প্রসেস ক্যারি আউট করা হয় এটুকু তাই বিজেপি মানুষরে অফিসিয়ালতে রিকোয়েস্ট করছেন যে বহুত পারা ফর্ম 7 এপ্লাই করো যাতে মুসলমান মানুষের মিয়া মুসলিম মানুষের নাম খাটানি হয় ইলেকটোরাল রোল তাকিন। আরো তাই ওপেনলি আসামের মানুষরে মানে অ্যাড্রেস করটা যেন মিয়া মুসলিমরে অত ফারা ফেরেশান করো যাতে তারা আসাম ছাড়িয়ে যায় ইন্ডিয়া আর আসামও তারা ভোট দেবার রাইট নাই, তারা ভোট দেখা বাংলাদেশও। এরপরে আরো ফার্দার হিমন্ত বিশ্ব শর্মায় রিসেন্টলি তাই কইছেন যে মিয়া মুসলিম রে তাই টার্গেট করবা এনি হাউ তাই যদি সিএম পজিশনে বদ থাকুন তাই মিয়া মুসলিম রে শান্তি দিতা না, মিয়া মুসলিম রে তাই এভিকশন করিয়া ইলেকটোরাল রোল তাই নাম খাটাইয়া এসআর প্রসেস দিয়া আরো বহুত ফারা জিনিস দিয়া টার্গেট করবা এখান তাই ওপেনলি ক্যামেরার সামনে অ্যাড্রেস করিয়া আসামের মানুষরে কইছেন তাই। সো ওটা সব ইনসিডেন্টস ও রিলেটেড ইনসিডেন্ট ওটাও সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চের সামনে পুরা স্ট্রংলি তুলিয়া ধরছেন। একটা কনস্টিটিউশনাল পজিশন অফ বয়েল একটা স্টেটর সিএম যে সব মানুষের সিএম আসামর লাস্ট মানুষেরও সিএম তাই। সো তাই কিলা ইলা পাবলিকলি অ্যাড্রেস করতে পারবা আর মানুষে রিকোয়েস্ট করতে পারবা এক পার্টিকুলার কমিউনিটি মানুষকে টার্গেট করার লাগিন হ্যারাস করার লাগিন। ওখান জিনিস সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চের সামনে প্রশ্ন তুলিয়া ধরছেন। হিমন্ত বিশ্ব শর্মা আরো রিপিটেড মুসলিম মানুষের টার্গেট করার ইনসিডেন্টস তুলিয়া ধরছেন সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে। তাই আরো ফার্দার কইতরা যেন হিমন্ত বিশ্ব শর্মা রিসেন্টলি মিডিয়া ইন্টারাকশনের মাধ্যমে কইছেন যে মিয়া রিক্সাওয়ালারে যেটা মুসলমান মানুষের রিক্সা চালায় তারারে 5 টাকার জায়গা 4 টাকা দেও, তারারে বাড়ার দিক দিয়েও মারো, ইকোনমিক্যালি টার্গেট করো যাতে তারা ই আসাম ছাড়িয়া যায় গিয়া বাংলাদেশও। এখন এই জায়গা কে আসাম ছাড়িয়া যাইতো কে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নাই এটা জিনিসের
কোনো স্পেসিফিকেশন নাই, কোনো ফ্যাকচুয়াল বেসিস নাই, ডাইরেক্টলি একটা পার্টিকুলার কমিউনিটির মানুষরে টার্গেট করো ও কারণে যেন তারা ও জায়গাত মানে তারার আইডেন্টিটি হইল গিয়া তারা বেঙ্গলি মুসলিম অরিজিন, যার কারণে তারা বাংলাদেশি ট্যাগ দিয়া তারা উপরে টার্গেট করো। ওখান প্রশ্ন সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে তুলিয়া দোসলা গুয়াহাটি হাইকোর্টের জাস্টিস বেঞ্চের সামনে। তো বন্ধুরা ফাইনালি সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং কে তাই যেটুকু ক্লোজিং স্টেটমেন্ট দিতে এটুকু তাই গুয়াহাটি হাইকোর্টের জাস্টিস বেঞ্চরে রিকোয়েস্ট করছেন যেন হিমন্ত বিশ্ব শর্মা ইটা জিনিস আর যাতে বন্ধ করে লিতা ইটা জিনিস করার কারণে আসামর মানুষের বহুত মানে প্রবলেম ওর মানুষে বহুত বেশি সাফার করডা। আসামর সোসাইটি পুরো একটা বিষাক্ত সোসাইটি হইয়া দাঁড়ার যত দিন যার, মানুষের মাঝে ভেদভাব জাগের, মানুষের মাঝে নফরত জাগের আর এক পার্টিকুলার কমিউনিটির মানুষের লইয়া। সো এটা জিনিস একটা কনস্টিটিউশনাল পজিশন ও কনস্টিটিউশনাল ও তলা পজিশন অফ বয়েল মানুষের মুক্তাকিন এটা জিনিস খাটে না, কারণ তাইন আসামর সিএম, তাইন আসামর লাস্ট মানুষের সিএম, তান্ডে মানুষে ইলেক্ট করে এই পজিশনে বয়েছে, তাই যদি পার্টিকুলারলি কোনো কমিউনিটি টার্গেট করোই সো ইগো জিনিস একটা কনস্টিটিউশনাল অ্যাকশন নাই, কনস্টিটিউশনাল জিনিস নাই, তাই বহুত বড় একটা আনকনস্টিটিউশনাল জিনিস করডা একটা কনস্টিটিউশনাল পজিশন অফ বয়। সো সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং গিয়ে গুয়াহাটি হাইকোর্টে রিকোয়েস্ট করছেন যে হিমন্ত বিশ্ব শর্মার ইটা রিপিটেটিভ হ্যাবিচুয়াল জিনিস বন্ধ করাইবার লাগিন কোনো একটা অ্যাকশন লইবার লাগিন। Today, we are really praying, Lord, that your Lordships issue notice and that my Lords give some indication that this must stop. This can't go on, Lord. We are facing a very distressing situation. I can't say anything more than that. It is exceedingly distressing that Lord, the head of the state, who is has such great responsibility to serve all the citizens of the state, should pick and choose between citizens. It's just very, very distressing, Lords, to use demeaning language, to denigrate people who are, after all, we are all, every single citizen of the state has an expectation from our Chief Minister. বন্ধুরা গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চে সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী আরোরা, সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র উদয় সিং, সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মানু সিং ভি তান এক্সপ্লেনেশন শুনিয়া রিগার্ডিং পেটিশনার যেটা পেটিশন মেনশন করছেন ওটা সব জিনিস শুনিয়া গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চে ওখান জিনিস ডিসাইড করছেন আফাজতর লাগিন টেম্পোরারিলি যেন আসাম সিএম হিমন্ত বিশ্ব শর্মারে নোটিস সেন্ড করা হইব, সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা নোটিস সেন্ড করা হইব আর আসাম গভর্নমেন্টেরও একটা নোটিস সেন্ড করা হইব, তাই যত জলদি পারেন অত জলদি নোটিসের রেসপন্স করার লাগিন। গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চে এটা সব ম্যাটার কমপ্লিটলি পেটিশনার্সে যেটা জিনিস পেটিশনে মেনশন করছেন ওটা সব জিনিস শুনিয়া তাই ওখান হয়েছেন যেন ই কেস একটা এপ্রিলও লাগিন লিস্টিং করা হয়েছে, এপ্রিলও আবার হিয়ারিং হইব, যেটুকু রেসপন্ডেন্স প্রেজেন্ট থাকবা আপাতত রেসপন্ডেন্স নাই যার কারণে কমপ্লিটলি ডিসিশন দেওয়া যান না ই হিয়ারিং সব শুনিয়া কমপ্লিটলি। সো এপ্রিলও লাগি ম্যাটার হিয়ারিং লাগি শিডিউল করা হয়েছে। সো বন্ধুরা ই ম্যাটার রিলেটেড কোনো ফার্দার আপডেট আইব আমি আপনাদের লগে খুব জলদি শেয়ার করবো, আর আপনাইতে খুব বেশি ইচ্ছা রাখবা এই ম্যাটারও, কারণ এই জিনিস একটা বহুত কনসার্নিং জিনিস। একটা কনস্টিটিউশনাল পজিশন অফ বয়েল একটা স্টেটর সিএমএ যদি স্টেটর মানুষের লগে এই জায়গাত ডিসক্রিমিনেশন করইন এর থেকে বড় আনকনস্টিটিউশনাল জিনিস ওইয়া দাঁড়াইতো নাই আমরা দেশও কিচ্ছু। সো বন্ধুরা এটা জিনিসের অ্যাকাউন্টেবিলিটি লওয়া এজ অফ আসামের মানুষ বহুত জরুরি, আর এটা জিনিসের উপরে খেয়াল রাখা, খবরও ইন্টারেস্ট রাখা, যার কারণে না মানে এটা জিনিসের উপরে বেশি বেশি অ্যাকশন লওয়া হইব। সো বন্ধুরা সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মানু সিং ভিও রিকোয়েস্ট করছিলা গুয়াহাটি হাইকোর্টের জাস্টিসের বেঞ্চরে যেন আসামর বিজেপি রে একটা নোটিস সেন্ড করার লাগিন, যেহেতু তাই টুইটার হ্যান্ডেলও একটা ভিডিও আপলোড করছেন যে কন্টেন্টে পুরো ক্লিয়ারলি দেখা গেছে যেন একটা পার্টিকুলার কমিউনিটি আসামর বেঙ্গলি মুসলিম অরিজিন তারা এগেইনস্টে কতখান নফরত। সো বাদে গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিসে কইছেন যে আপাতত কোনো নেসেসারি নাই বিজেপির এই জায়গাত আসাম বিজেপির এই জায়গাত নোটিস সেন্ড করা, বাট যেটুকু জরুরত হইব নোটিস সেন্ড করবা তাই। বাট বন্ধুরা এই জায়গাত আমার ডিফারেন্ট অপিনিয়ন আছে, আসাম বিজেপির নিয়মে নোটিস সেন্ড করা জরুরি আসলো, কারণ তারা টুইটার হ্যান্ডেলও তারা ভিডিও এটা আপলোড করছেন, এই ভিডিও কোন হিসাবে আপলোড করলা আর কিতা ইন্টেনশন আপলোড করলা ও জিনিসের সাফাই কোর্টও দেওয়া তান জরুরি। বাট এই জায়গাত গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস আশুতোষ কুমারে কোন হিসাবে কইলা যে এই জায়গাত নেসেসারি নাই আসাম বিজেপির নোটিস সেন্ড করা, মানে আমার মাথায় লড় না, আপনি তোর কিতা রায় কমেন্ট সেকশনে কইবা। সো বন্ধুরা ওই লগিয়া কমপ্লিট ই কেসর রিলেটেড আজ পর্যন্ত আপডেট এপ্রিলও যেটুকু নেক্সট ইয়ারিং হইব ফাইনাল ডিসিশন কিতা হইব অর্থাৎ সব জিনিস আমি আপনাদের লগে শেয়ার করবো। আপনাইতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, নোটিফিকেশন বেল অন রাখবা যাতে আপনাইতে ভিডিও ফাইন, আপনাইতে ওইটা জিনিসের উপরে খেয়াল রাখবা, ইন্টারেস্ট রাখবা যাতে না আমরা স্টেটও এটা জিনিসের উপরে প্রপারলি অ্যাকশন লওয়া হইব, চাহে যেইন যেসা পজিশনে বয় যাও কানা এখানে তাই জব দেওয়াও লাগবো, কারণ তাই এই জায়গাত পাবলিক রিপ্রেজেন্টেটিভ বইয়া আসেন আর আমরা তান এই জায়গাত বইছি, তাই যদি এটা জায়গাত বইয়া মিস ইউজ করেন পাওয়ারর আর তান পজিশনের একটা বহুত নাইনসাফি হইব আর একটা বহুত আনকনস্টিটিউশন হইয়া দাঁড়াইব। সো বন্ধুরা মিলিয়ে আপনাদের লগে অন্য একটা নতুন ভিডিওতে অত সময় পর্যন্ত আপনাদের নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।